হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামিল ব্লগ অ্যান্ড কুক। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। বিকালে ফার্স্ট 4টে বাজে, এখন বিছানাটা প্রচুরই অগোছালো হয়ে আছে। জামিলকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে, তাই ভাবলাম একটু বিছানাটাকে পরিষ্কার করে নিই। তার খেলনা কাপড় আর এসব বিছানা ছড়িয়ে আছে, সেইগুলোই পরিষ্কার করে ভালো করে বিছানাটা করে নেবো। সারাদিনে 3-4 বার তো বিছানা করতে গুছাতেই হয়, কারণ এই গোছাচ্ছি, এই হচ্ছে আমার জায়ের ছেলেরা হচ্ছে আমার ছেলে সব ঘাঁটাঘাঁটি করে বিছানা সব কিছু জড়ো করে দিচ্ছে, তাই সারাদিনে 3-4 বার বিছানা গোছাতেই হয়। সকালে, দুপুরে ঘুমানোর সময়, বিকালে উঠে, সন্ধ্যা ঘুমানোর আগে 3-4 বার বিছানা করতে হয়। বিছানাটা হয়ে গেছে, প্রায় বিছানাটা কমপ্লিট হয়ে গেছে। আবার রাত্রে ঘুমানোর আগে করতে হবে। বিছানা হয়ে গেছে, এবারে নিচে কিছু ময়লা পড়েছে, সেইগুলো মেঝেতে, সেইগুলো ঝাঁট দিয়ে নেব। ঝাঁট দিয়ে নিচের মেঝেটা ভালো করে মুছে নেব। এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। অল্পই জায়গা, খুব বড় জায়গা নাই তো, তাই ঝাঁট দিতে বেশি সময় লাগে না। অল্প নিচে কার্পেট বিছানা আছে, আর বাইরেটা তো মাটির, বারান্দা মাটির, আর ভেতরেরটা হচ্ছে ঢালাই করা, তার ওপরে কার্পেট বিছানা। বিছানার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে বিকাল, এখন প্রায় 4:30-5টা বাজে। কাপড়গুলোও তুলে নেব। কাপড় সব মেলা আছে, সকলেরই, জামিলের আরে জামার সব মেলা আছে। কাপড়গুলো তুলে নিচ্ছি। এখন দিন অনেকই, প্রায় আধ ঘন্টা ছোট হয়ে এসছে, কারণ আগে আজান দিত 6:30টায়, এখন 6টা বাজলেই আজান দিয়ে দিচ্ছে। তাই 4টে থেকেই কাজ করতে লেগে যেতে হয়, তবেই 6টার মধ্যে কমপ্লিট হয়। এইদিকে হচ্ছে কলে পানিও ছেড়ে দিয়েছে, পানিগুলো সব ভরে নেব। পানি ভরে এইদিকে রান্না আরে হবে, রান্নারও জোগাড় আরে করতে হবে।
এবার রান্না করবো। আজকে রান্না হবে পটল আলু, ডাল হবে। আর ডালটা তো প্রেসার কুকারেই করি। এদিকে পটল আলু ছিলে নিচ্ছি, ভেজে রান্না হবে। এদিকে উনুন ধরিয়ে দিয়েছি। একদিকে পটল আলুটা ভাজা হচ্ছে, আর একদিকে ভাত রান্না হবে। পটলটাকে ভালো করে ভেজে নিই যাতে না কাঁচা থাকে বা ভেতরে রস না থাকে। আমাদের বেশিরভাগ সময় উনুনেই রান্না হয়। বৃষ্টি হলেই যা গ্যাসে হয়, আর প্রায় 9-10 জনের তো রান্না, তাই উনুনে হলেই তাড়াতাড়ি হয়ে যায়। একদিকে ভাত হয়ে গেছে, আর উনুনের একদিকে তরকারি হচ্ছে, তাই ভাবলাম কিছু চিপস আছে ভেজে নিই। এদিকে কড়াইয়ে তেল গরম, কিছুটা চিপস ভাজা হয়ে গেছে, শাঁসি আছে, দিল আছে, চিপসগুলো ভাজা হয়ে গেছে। এখনও কিছু চিপস ভাজার বাকি আছে। যদি গরম থাকে খুব তাড়াতাড়ি চিপসগুলো ভাজা হয়ে যায়, শুধু তেলটাকে গরম করে নিতে হবে। এই চিপসগুলো ছেড়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হচ্ছে, ভাজা হয়ে গেল, বড় ফুলে বড় হয়ে গেল। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা খুবই জরুরি, প্লিজ পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।